ইরানের আকাশে যুদ্ধের গর্জন চলেছে টানা 12 দিন। ড্রোন, ক্ষেপণাস্ত্র, আগুন আর প্রতিশোধের আগুনে পুড়েছে মধ্যপ্রাচ্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইরানের ভেতরেই ধরা পড়ল 700 গুপ্তচর। তারা কারা? তারা কি করছিল ইরানের মাটিতে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলের মোসাদ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা, আর তারা চালাচ্ছিল একটি গোপন মিশন, অপারেশন রাইজিং লায়ন। টার্গেট ইরানকে ভেতর থেকে ধ্বংস করা। ইরানে ঢুকে পড়েছিল প্রায় 700 জন গুপ্তচর। তাদের হাতে ছিল সর্বাধুনিক প্রযুক্তি। তাদের দায়িত্ব ছিল ড্রোন হামলার জন্য ভিতরে ঘাঁটি তৈরি করা, মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান বিরোধী প্রচারণা ছড়ানো। তাদের কাজ শুধু বোমা নয়, তারা যুদ্ধ করছিল মন দিয়ে। অনলাইনে ছড়ানো হচ্ছিল ভুয়া খবর, বিভ্রান্তিকর পোস্ট। তাদের কিছু পোস্টের স্ক্রিনশট এখন ইরানের গোয়েন্দাদের হাতে। ফার্স নিউজ জানায়, কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তানে এই গুপ্তচরেরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু তেহরানে এখনও অজানা। গুপ্তচরদের অনেকে এখনও সক্রিয়। এই আশঙ্কায় তেহরান জুড়ে চলছে বিশেষ অপারেশন। এই পরিস্থিতিতে ইরান গঠন করেছে নতুন ইউনিট, যারা শুধু মনিটর করছে সোশ্যাল মিডিয়া। যে কোনো ইসরায়েলপন্থী পোস্ট মানেই গ্রেপ্তার, আর অভিযোগ সমাজে মনস্তাত্ত্বিক নিরাপত্তা বিঘ্ন। ইরানের কয়েকটি গোপন ট্রাইব্যুনালে ইতোমধ্যে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা ছিল গুপ্তচর, তারা ছিল বিশ্বাসঘাতক। তাদের কেউ কেউ এখন বলছে, আমরা ছিলাম শুধুই পিওর, মূল চালকরা এখনও ধরা পড়েনি। কে ছিল তোমার পাশে, আর কারা ছিল এসব গুপ্তচর যারা ইরানকে ভেতর থেকেই শেষ করে দিতে চাচ্ছিল? ইরান এখনও খুঁজছে সে নামগুলো। অনেকেই বলছেন, এই যুদ্ধ শুধু বোমার নয়, এটা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও এক অন্যতম লড়াই। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।